ভিডিওটা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখতে চাও, যারা আসল হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি ফলো করে রোগীকে পুরোপুরি সুস্থ করতে চায় তাদের জন্য। কারণ প্যালিয়েশন বা সাপ্রেশন করে কোনো রোগ পার্মানেন্ট সারানো যায় না। ফর দি টাইম বিং ভালো রাখা যায়, বাট দ্যাট ইজ নট দ্য পার্মানেন্ট কিওর। অ্যাজ মেনশন by Dr. Hahnemann in the Aphorism 2 of his Organon, The Rational Art of Healing book. The highest ideal of cure is rapid, gentle, permanent restoration of health, annihilation of the disease in its whole extent in the shortest, most reliable and most harmless way based on easily comprehensible principles. সেই নীতি ফলো হবে না। এই ভদ্রমহিলা বয়স 30, এটা একটা রিউমেটিক পেন ইন দ্য ডিফারেন্ট জয়েন্টস, পেইন অ্যান্ড সোয়েলিং ইন দ্য ডিফারেন্ট জয়েন্টস ফর লাস্ট 6 months। 6 মাস ধরে হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে আপনার ওয়াইফের, এটাই মেন সমস্যা, এজন্য আমার কাছে এসেছেন। তাহলে একে কী চিকিৎসা করতে হবে? এর বাতের ব্যথা রাস্টক দিলে কমবে, রুটা কমবে, লিডাম কমবে, সাময়িক কমবে, 5 দিন 10 দিন হয়তো ভালো থাকতে পারে, কিন্তু পার্মানেন্ট কিওর হবে না। তো আবার রোগী আসবে, আবার দেওয়া হবে, আবার একটু কমবে। কিন্তু প্রথম থেকে যদি আমরা দিতে পারি, যখন খুব দরকার হয় বা প্যালিয়েশন হয়, দরকার হয় খুব কমানোর, সেক্ষেত্রে। এখন যখন রোগীর দরকার নেই, রোগী পার্মানেন্ট কিওরের জন্য বেশি টাকা ফিস দিয়ে আমাদের কাছে এসেছে, তার মানে সে সম্পূর্ণ আরোগ্য হতে চায়, সেই রকম ছেলেখেলা চিকিৎসা পছন্দ করে না। তাহলে আমাদের প্রপার কেস টেকিং করতে হবে। কেস টেকিং করে ভদ্রমহিলা কী ওষুধ আসতে পারে? এই ভদ্রমহিলার বাতের বাতে এমনিতে সাইকোটিক, তারপরে আমরা ঘাড়ে আঁচিল পাওয়া গেছে, warts in the neck. Family history shows there are numbers of asthma and arthritis. প্রচুর লোকের আর্থ্রাইটিস আছে, অনেকেরই বাতের ব্যথা বলেছো তোমরা। সো সাইকোটিক ইজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তো সাইকোটিক মানে থুজা, মেডোরিনাম, স্টোপিসেগ্রিয়া, পালসেটিলা। তো আমাকে সিমটম অনুযায়ী চলতে হবে। থুজার তো অন্য কোনো সিমটম নেই। তোমার হাঁটলে, ছেলেরা জিজ্ঞাসা করেছে আগে, হাঁটাচলা করলে পিছন থেকে কোনো ভূত প্রেত বা লোকজন ফলো করছে কি না, সেরকম তো তোমার নেই। তোমার শীত খুব একটা বেশি না বলেছ, গরমটা একটু বেশি, অন্যমনস্ক হয়ে যাচ্ছে তুমি, এখন ফলো করছো, এদিকে মন দাও। তাহলে গরম বেশি, তাহলে থুজার খুব একটা সিমটম আমরা কিছু দেখছি না। করোনা ভ্যাকসিন নিয়েছিলে, তারপর থেকে কি ব্যথা আরম্ভ হয়েছে সেরকম বলা যায়? অনেক দিন আগে ইঞ্জেকশন নিয়েছিল, তারপরে কিছু হয়নি। তো সুতরাং সেটা যে মেন কারণ আমরা বলতে পারি না। যাই হোক, যেটা বলতে চাইছি, থুজার খুব একটা সিমটম নেই। আমরা মেডোরিনাম ভাবতে পারি এরকম বাতের ব্যথায়, কিন্তু জ্বালা পোড়া অত নেই, হাত পা জ্বলে যাচ্ছে, রাত্রে ঘুম থেকে উঠলে জল খেতে হয়, সেসব তোমার নেই। বা স্মৃতিশক্তি খুব দুর্বল, প্রায় ভুলে যাচ্ছে এটা কোথায় রাখলো, ওটা কোথায় রাখলো। খুব বেশি কি? খুব বেশি নেই, টুকটাক ভুল সবারই হয়, কারণ মানুষের মেমোরি দুই রকম থাকে, একটা STM শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরিটা মানুষের ফেল করে অনেক সময়। তো মেডোরিনামের অন্য কোনো সিমটম আমরা কিছু দেখছি না। পাতে কাঁচা নুন তো খাও না, রোজ নিতে হয় কি? রোজ নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। সুতরাং ডিজার পর সল্ট আমরা বলতে পারি না। প্রফিউজ থার্স্ট নেই, পিপাসা যে তোমার অনেক ঘন্টায় 2-4 ঘন্টা পর ঘটি ঘটি জল খাচ্ছ, সেরকম তোমার পিপাসা নেই। তুমি পিপাসা নর্মাল বা একটু কমই বলা যায়। আবার কি মনে হয়? একটু কম মনে হয়, নর্মালি বলা যেতে পারে। তাহলে মেডোরিনামের অন্য কোনো সিমটম আমরা দেখছি না। জ্বালা পড়া নেই, মেমোরি উইক নেই, প্রফিউজ থার্স্ট নেই। মিষ্টি পছন্দ করো? অত পছন্দ নয়, হলো না হলে না হলো। ডিজার পর সুইটস নেই, সল্ট নেই, তাহলে মেডোরিনাম আমরা ভাবতে পারি না। আমরা অন্য কি ওষুধ ভাবতে পারি? এর রাগ কেমন বললেন? রাগ তেমন নেই। শান্তশিষ্ট মহিলা, হাজব্যান্ড যখন সার্টিফিকেট দিচ্ছে, তা রোগীর থেকে তার বাড়ির লোক যখন দিস ইজ কল অবজেক্টিভ সিমটম। সো মাইল্ড টেম্পারামেন্ট। জিভ দেখাও, জিভ বড় করে, ড্রাই টাং, মাইল্ড টেম্পারামেন্ট, ড্রাই টাং। পিপাসা খুব বেশি নেই। পিপাসা, ওবেসিটি, তুমি কি আগে রোগা ছিল, মোটা হয়ে যাচ্ছ? বরাবরই একটু মোটা। সো ওবেস, গ্রাফাইটিস, পালসেটিলা, obesity is there. অ্যান্ড পালসেটিলা ভাবতে পারি। হট পেশেন্ট, ঘরের দরজা জানলা তুমি খোলামেলা পছন্দ করো, খোলা রেখে ফ্রি ঘর, না বদ্ধ ঘরে থাকতে ভালোবাসো? বদ্ধ ঘরে থাকতে মোটেই ভালোবাসে না পালসেটিলা। শি প্রেফার্স ওপেন এয়ার, ফ্রেশ এয়ার। তো খোলামেলা হওয়া পছন্দ করে, মোটাসোটা আছে, এবং পিপাসা খুব বেশি নেই, এবং
peculiar symptom পালসিটিলা আর কি পাওয়া যায় জিজ্ঞাসা করতে গিয়ে আমরা জানলাম ডিউরিং মেনস্ট্রুয়েশন দেয়ার ইজ লুজ স্টুল। মাসিকের সময় প্রত্যেকবারে তোমার স্টুলটা একটু চেঞ্জ হয়, এটা বলেছো, পাতলা পায়খানা। এমন কার ববিষ্টা, এমন মিউর বেরেক্টাম অ্যালবাম পালসিটিলা। কনস্টিপেশন বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস, সাইলিশিয়া, প্লাটিনা, নেট্রাম মিউর, গ্রাফাইটিস। ডায়রিয়া বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস অর ডায়রিয়া লাইক সিমটমস, এমন কার্ভ, এমন মিউর, ববিষ্টা, বিরেট্রাম অ্যালবাম পালসিটিলা। পেইন ইন দ্য ব্রেস্ট ডিউরিং মেন্সেস, ল্যাক্যানেনাম কোনিয়াম ফাইটোলক্কা। Pain in the ears during menses, criozot. Pain in the throat during menses, McCall. So there are various concomitant symptoms. So pulsatile is the choice of medicine because the concomitant of menstruation is found here. The lady is obese, the lady is thirstless, the lady is mild-tempered, and there is history of repetition or some chalasian or stys in the eyelids. And the most peculiar uncommon symptom, diarrhea-like symptoms before the menstruation. So pulsatile is the choice of remedy, though the subject is rheumatic subject, rheumatism, but I treat the patient, not the disease. So pulsatile is the choice of medicine, my friends. Are you agree? Agree?